প্রত্যেকটা দুর্যোগ আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসে। প্রত্যেকটা ট্রাভেলের মধ্যে অপরচুনিটি থাকে, প্রত্যেকটা অসুখের মধ্যে সুখ লুক্কায়িত থাকে, প্রত্যেকটা মহামারীর মধ্যে জেগে ওঠার স্বপ্ন থাকে। কিন্তু এই যে স্বপ্ন, এই যে স্কোপগুলা, এই যে অপরচুনিটি, এগুলো কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। কিন্তু দুর্যোগের মধ্যে একটা দিক প্রচণ্ড ভিজিবল হয়ে ওঠে, একটা ডেন্ট বা ক্ষত প্রচণ্ড ভিজিবল হয়ে ওঠে, সেটা হচ্ছে আর্থিক ডেন্ট। আপনার টাকা পয়সা সংক্রান্ত করোনা মহামারীর সময়ে আমরা দেখেছি মানুষজন কিভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে নৃশংসতা, যে সহিংসতা আমরা প্রত্যক্ষ করলাম এবং যার মধ্য দিয়ে আমরা এখনো যাচ্ছি, এই দুর্যোগ ছোটখাটো দুর্যোগ নয়। বাংলাদেশিদের ইতিহাসে এই দুর্যোগ অবিস্মরণীয় একটি দুর্যোগ হয়ে থাকবে। শত বছরেও এই ক্ষত আমরা সারাতে পারবো কিনা জানি না। আমার মনে হয় এই ক্ষত সারানো অতীব কষ্টকর। আমাদের দেশে কয়েকদিন ইন্টারনেট পুরোপুরি অফ ছিল, সোশ্যাল মিডিয়া পুরোপুরি অফ। এখন আস্তে আস্তে খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। অনেক তাজা প্রাণ ঝরে গেছে। সরকারের সাথে সাধারণ জনগণের দূরত্ব বেড়ে গেছে অনেক। পুলিশ বাহিনী, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, সবার সাথে জনগণের একটা আত্মিক দূরত্ব অনেক বেড়েছে। একটা হিংসার, রেশারেশির একটা সম্পর্ক, অবিশ্বাসের সম্পর্ক, আস্থাহীনতার সম্পর্ক আমাদের মধ্যে বিরাজ করছে। এই যে আস্থার সংকট, এই যে বিশ্বাসের সংকট, এটা তো আমার মনে হয় না 2-1 যুগে দূর হবে। হয়তো রাজনৈতিক পরিস্থিতি এখন যা আছে, একটা গুমোট অবস্থার মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হবে। মানুষ গ্র্যাজুয়ালি তার কর্মে ফিরে যাবে। কর্মব্যস্ত মানুষের জীবন কর্মমুখর হয়ে উঠবে। কিন্তু বুকের মধ্যে যে দগদগে ক্ষত, সেটা কি সহজে সারবে? আমার তো মনে হয় না। ইমোশনাল যে উন্ডগুলা হয়, আত্মিক এবং হৃদয় বৃত্তিক যে ক্ষতগুলা তৈরি হয়, এই ক্ষতগুলা যুগের পর যুগেও শেষ হয় না। মানুষের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব কবে যে ঘুচবে সেটা আল্লাহই ভালো বলতে পারেন। তবে আমার আজকের আলোচনা মূলত আত্মিক বিষয় নয়, আমার আজকের আলোচনা মূলত আপনার আর্থিক বিষয়। কারণ প্রত্যেকটি দুর্যোগ বলেন, মহাবিপর্যয় বলেন, মহামারী বলেন, এটা মানুষের জীবনে প্রচণ্ডভাবে আর্থিক একটা ডেন্টের তৈরি করে। সেই ডেন্ট থেকে আপনি আমি কেউ মুক্ত নই। যারা ছোট ছোট ব্যবসা করেন তারা এর মধ্যেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করেন তাদের তো ক্ষতি শতভাগ হয়ে গেছে। প্রত্যেক দিন তাদের প্রচুর ক্ষতি হচ্ছে। এখনকার বিশ্বে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড, সেজন্য ব্যবসাও কানেক্টেড। ই কমার্স বলেন, এফ কমার্স বলেন, যেগুলো ই কমার্স এফ কমার্সের মধ্যে পড়ে না, শিল্প ইউনিট বলেন, সেগুলোও কিন্তু ইন্টারনেটের উপরে নির্ভরশীল। ফলে এই যে যোগাযোগ বিচ্ছিন্নতা, এটা আর্থিকভাবে আপনাকে অনেক পঙ্গু করে দেয়, অনেকটা খারাপ দিকে আপনাকে ঠেলে দেয়। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা চলছে, সেটা কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা প্রত্যেক দিনের আপডেট প্রত্যেকেই পাচ্ছি। আমার কথা হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। সবার নাভিশ্বাস অবস্থা। শুধু এই সমাজের কতিপয় সুবিধাভোগী মানুষ ছাড়া অন্য সবারই খুব আর্থিক সংকট যাচ্ছে। ফলে আপনি যখন আর্থিক সংকট চলমান থাকা অবস্থায় এরকম একটা দুর্যোগের সম্মুখীন হবেন, তখন আর্থিক বিষয়গুলো আপনার আরও ভবিষ্যতে ভোগাবে। কারণ ভবিষ্যতের যে সাফারিং হবে, সেটা রুট এখন বপন হয়ে গেছে বা হচ্ছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ছিল, আস্তে আস্তে খুলেছে। অনেকের ব্যবসা এর মধ্যে হয়তো বন্ধ হয়ে গেছে, ছোট ছোট ব্যবসাগুলো। অনেকে অনেক ঋণের ফাঁদে আটকা পড়েছেন। এইসব আছে এবং এটা সামগ্রিক অর্থনৈতিক যে ক্ষতি হবে, সেটা 1 লক্ষ কোটি টাকার উপরে হবে, ছাড়া কম হবে না। অনেকে হিসাব দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার ব্যক্তিগত অবস্থা কি? আপনার আয়ের অবস্থা কি? আপনার আয় তো এই কদিন বন্ধ ছিল বা থেমেছিল। আপনার এখন প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক দিকটা ক্ষতি যত কম হয় সেদিকে মনোযোগ দেয়া। আপনার যে আর্থিক প্ল্যান আপনি করেছিলেন, সেটা কি এখন ঠিকমতো যাচ্ছে? আপনার ব্যাংকে যে ডিপোজিট করার কথা, প্রতি মাসে যে ডিপোজিট হয়, সেটা কি হচ্ছে? আপনি কি সঞ্চয় ভেঙে খাওয়া শুরু করেছেন? আপনার ইন্স্যুরেন্স যেটা চলছিল, সেটা কি এর মধ্যে ভেঙে ফেলেছেন? আপনার আয় কি কমে গেছে নাকি শূন্যতে এসে দাঁড়িয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। কিন্তু আপনি আপনারটা নিজে চিন্তা করুন যে আপনার আসলে কোন অবস্থা। এই গেল কয়েকদিনে আপনার আর্থিক কি দুর্যোগ ঘটে গেল, কি ডেন্ট ঘটে গেল, এই ডেন্ট থেকে আপনার পরিত্রাণের উপায় কি, সেটা নিয়ে আপনি ভাবুন। আপনার যদি চাকরি চলে যায়, তাহলে আবার চাকরি পাবেন কিভাবে, সেই চেষ্টা করুন। আপনার যদি ব্যবসা বসে যায়, সেই ব্যবসাকে আবার দাঁড় করাবেন কিভাবে, সেদিকে আপনি খেয়াল দিন। আপনার জীবন যদি বিপন্ন হয়, সেই বিপন্নকর অবস্থা থেকে নিজেকে মুক্ত করবেন কিভাবে, সেদিকে আসুন। কারণ এখনকার যে আর্থিক ডেন্ট, আর্থিক যে ক্ষত, এই ক্ষতকে কিন্তু আপনার ভবিষ্যতে বয়ে বেড়াতে হবে। এই জন্য আপনার কেয়ারফুলনেস খুবই দরকার। আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্ক খুবই দরকার। আপনার সুচিন্তিত ডিসিশন নেওয়া এখন খুব দরকার।
আরেকটা কাজ খুব বেশি দরকার, সেটা হচ্ছে আপনার সন্তান নিরাপদে আছে কিনা সেটা দেখা এবং তাদেরকে নিরাপদে রাখা, তাদেরকে ভালো বৈষয়িক বুদ্ধি দেয়া। আমি জানি আমাদের সন্তানেরা তারা প্রচণ্ড মেধাবী, তারা যেভাবে জেগে উঠেছে সারা দেশে, সত্যি সেটা আমাদেরকে আশান্বিত করে। আমি পার্সোনালি মনে করতাম যে এরা মনে হয় ফেসবুক ইউটিউবে বুধ হয়ে থাকে, কিন্তু আমার সে ধারণা ভেঙে গেছে। এরা প্রচণ্ড সম্ভাবনাময় ব্রিলিয়ান্ট একটা যুব সমাজ। এরা ভবিষ্যতে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। অসততায় আকণ্ঠ নিমজ্জিত এই জাতিকে এরাই পারে মুক্ত করতে। আমি সেই আশার আলো দেখি। আপনিও আপনার সন্তানকে নিয়ে সেই আশা অবশ্যই করবেন, কিন্তু খেয়াল করতে হবে তাদের যে মানসিক ক্ষতি হয়েছে সেটা পূরণ করা যায় কিভাবে, সেদিকে আমাদের যত্নশীল হতে হবে। তারা কিন্তু প্রচণ্ড ট্রমার মধ্যে আছে, যারা আন্দোলনে ছিল, যারা ছিল না, যারা বাসায় ছিল, প্রত্যেকেই প্রচণ্ড ট্রমার মধ্যে আছে। এই দিকটা আমাদের প্রচণ্ডভাবে খেয়াল দিতে হবে যে ওদেরকে যেন ট্রমা থেকে আস্তে আস্তে বের করে নিয়ে আসা যায়, নচেত তাদের জীবন এই ট্রমা যুক্তই থাকবে, ট্রমা থেকে আর বেরোতে পারবে না সারা জীবন। আমরা বাবা মা যারা, তাদের অনেক দায়িত্ব আছে এখন। আর তার সাথে বড় কথা হচ্ছে যে আপনি আপনার আর্থিক ডিসিশনগুলা, আপনার আর্থিক ক্ষয়ক্ষতিগুলা, এগুলোর দিকে মনোযোগ দেন যেন এই ক্ষতি প্রলং করতে না পারে। আপনি যদি মনোযোগ দেন তাহলে দেখবেন যে আর্থিক বিষয়টা আবার গোছাতে পারছেন। আর যদি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পীড়িত বোধ করেন এবং যদি সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে আপনার আর্থিক ডেন্টের পরিমাণ আরও বাড়তে থাকবে। এই জন্য যারা আর্থিক প্ল্যান করেছেন তারা সেই প্ল্যান অনুযায়ী সামনে এগুচ্ছেন কিনা সেটা যেমন দেখেন। আর আপনারা যারা এখনও আর্থিক প্ল্যান করেন নাই, তারা দরকার হলে আর্থিক প্ল্যানটা করুন। আমাদের সমাজে যে অবস্থা চলছে, এই অবস্থা আসলে চলতে থাকবে। এই অবস্থার একটা ক্ষণিক রেমেডি হয়তো আমরা পাবো, কিন্তু এই অবস্থার কিন্তু লং টার্ম সমাধান দরকার এবং সেই লং টার্ম সমাধান পেতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমাদের জীবন তো বহমান, আমাদের জীবন চলবে, আর্থিক কর্মকাণ্ডগুলো চলবে, আমাদের খেতে হবে, পড়তে হবে, আমাদের বাড়ি ভাড়া দিতে হবে, ইউটিলিটিস দিতে হবে। সুতরাং আমাদের খুব কেয়ারফুলি সামনে মুভ করতে হবে। আরেকটি কথা, আমাদের অর্থনীতির যে এখন হালচাল, অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো, সেগুলো কিন্তু নিম্নমুখী। রেমিটেন্সের পরিমাণ কমছে, ঋণের পরিমাণ বাড়ছে, মার্কেটে লিকুইডিটি কম, জিডিপি সাইজও এবার হয়তো কমে যাবে, মাথাপিছু আয় হয়তো কমে যাবে, ইনফ্লেশন অনেক বেশি। এই সার্বিক দিক বিবেচনা করে আমার যেটা মনে হয়, সামনে অর্থনৈতিকভাবে আমরা একটা খারাপ সময়ের মুখোমুখি হব, হয়তো আজ না হয় কাল। সেজন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে ব্যক্তিগত লেভেলে। কারণ আপনাকে কেউ কিন্তু টাকা দিবে না, আপনাকে কেউ আর্থিকভাবে সাহায্য করবে না, আপনার নিজের সংসারকে নিজে চালাতে হবে। এই জন্য আর্থিক ব্যাপারে প্রত্যেকটা ডিসিশন কেয়ারফুলি নেন এবং আর্থিক ক্ষত কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।